নমস্কার বন্ধুরা, সুতপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে এসেছি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম, যেটা বেশ লাল লাল করে রান্না করব। আর কড়াইশুঁটির কচুরি যেটা আমি পুর ভরা ঝামেলা ছাড়া খুব সুন্দরভাবেই বানাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি সবারই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। চলুন তাহলে আজকে রেসিপি শুরু করি। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য এখানে আমি কড়াইশুঁটি নিয়েছি এক বাটি, এটাকে আবার মটরশুঁটিও বলে। এদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে আমি কড়াইশুঁটিগুলো নিয়ে নেব। কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, দেবো এই যে 3 টুকরো আদা, আর দেবো 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দেবো ধনে পাতা। আর ধনে পাতা কিন্তু অবশ্যই দিতে হবে, তবে কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতে বেশি ভালো লাগবে। আর দেব একটুখানি জল। এবারে আমি চাপা দিয়ে দেবো আর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, একেবারে মিহি পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি। আর পুর ভরার ঝামেলা ছাড়া কচুরি বানাতে গেলে কিন্তু এইরকম মিহি করেই বাটতে হবে। এটা এক সাইডে রেখে দেবো। এখানে আমি নিয়েছি ময়দা। ময়দা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ময়দার মধ্যে দেবো স্বাদ মতো নুন, ময়ামের জন্য দেব সাদা তেল। এখানে আমি একটু হিং নিয়েছি, এটা দিয়ে দেব, কারণ কড়াইশুঁটিতে একটা সবুজ গন্ধ থাকে। হিং দিলে কিন্তু সেই গন্ধটা আসবে না, কড়াইশুঁটির কচুরি খেতে খুব ভালো লাগবে। এবারে আমি ভালো করে ময়াম দিয়ে নেবো এইভাবে। ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, আর এই দেখুন এরকম মুঠ বাঁধছে, আর আলতো হাতে চাপ দিলেই কিন্তু ঝুরো হয়ে যাচ্ছে। এবারে আমি ময়দার মধ্যে এই পেস্ট দিয়ে দেব। আর ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোর সময় আমি দিয়ে দেব ভেজে গুঁড়ো করা জিরে, আর দেব ভেজে গুঁড়ো করা ধনে, আর ভেজে গুঁড়ো করা লঙ্কা। এবারে আমি ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াইশুঁটির পেস্ট দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আর শুধুমাত্র পেস্ট দিয়েই কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। আপনাদের যদি এখানে একটু জল প্রয়োজন হয় তাহলে অবশ্যই দিয়ে দেবেন। এই দেখুন আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি, খুব শক্তও না আবার খুব নরমও না। এবারে আমি ওপর দিয়ে একটু সাদা তেল লাগিয়ে দেব। তেল ভালো করে লাগিয়ে নিয়েছি, এবারে চাপা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি আলুর দম বানিয়ে নেব। আলুর দম বানানোর জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 2টো সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলো সেদ্ধ করে আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম করে নেব। তেলের মধ্যে দেব 1 চামচ চিনি। চিনি দিয়েছি, চিনিটা খুব সুন্দর ক্যারামেল তৈরি হবে আর তরকারিতে খুব সুন্দর একটা রং হবে। চিনি গলে গেছে আর খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা।
মধ্যে দেব একটুখানি হলুদ আর দেব আদা বাটা। হলুদ দেওয়ার পরে আমি আদা বাটা দিচ্ছি, তাতে কি হবে আদা বাটা ছিটকবে না। আদা 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে আমি দেব একটা টমেটো কুচি, একটুখানি নুন দিয়ে দেব, তাতে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। দু মিনিট মতো কষিয়ে নিয়েছি, টমেটো গলে গেছে, এই দেখুন। এবারে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। সব মশলা এবারে আমি ভালো করে কষিয়ে নেব। দেব একটুখানি জল। এবারে আমি মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে খুব সুন্দরভাবে, এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসছে, দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে। এবারে আমি এই যে সেদ্ধ করা পিস আলুগুলো দিয়ে দেবো আর ভালো করে একটু কষিয়ে নেবো 2 মিনিট মতো সময় নিয়ে। এইবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন, ভালো করে কষিয়ে নেবো। দু মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি, আবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়েছি। এবারে আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এদিকে আলুর দম ফুটতে থাক, ততক্ষণে আমি এটা চাপা খুলে দেব আর এটা থেকে লেচি কেটে নেব। একবার ভালো করে মাখিয়ে নেব। একবার ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবারে আমি লেচি কেটে নেব। খুব বেশি বড় না আবার ছোটও না, এইরকম সাইজ করে আমি লেচিগুলো কেটে নেব। সবগুলো লেচি কেটে নিয়েছি আর গোল করে নিয়েছি। এদিকে আলুর দম হয়ে গেছে। এবারে আমি আলুর দম নামিয়ে নেব। আর দেখুন আলুর দমের কালার কত সুন্দর এসেছে, দেখুন আলুর দমটা কতটা সুন্দর হয়েছে, দেখেই পুরো জিভে জল চলে আসছে। এবারে আমি আলুর দম নামিয়ে নেব। আলুর দম নামিয়ে নিয়েছি। এবারে আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব। এদিকে কড়াইতে তেল দিয়েছি গরম হতে, আর আমি কচুরিগুলো বেলে নেব। একটা বেলে নিয়েছি, সবগুলো আমি একইভাবে বেলে নেব।
বেশ অনেকগুলো বেলে নিয়েছি আর এইদিকে তেল গরম হয়ে গেছে। এখন আমি এইগুলো ভেজে নেব। আর দেখুন কত সুন্দর ফুলছে, দেখুন এই দেখুন। খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে। প্রত্যেকটা কচুরি কতটা সুন্দর হচ্ছে দেখুন, এই দেখুন। খুব সুন্দর ফুলছে কচুরিগুলো আর দেখতেও দারুণ হচ্ছে। সবগুলো কচুরি ভেজে নিয়েছি আর এদিকে আলুর দমও হয়ে গেছে। আর এখানে আমি আলুর দম নিয়ে নিয়েছি প্লেটে। কচুরি আর আলুর দম খেয়ে দেখি কেমন হয়েছে। কচুরির সাথে আলুর দম নেই। দারুণ হয়েছে বন্ধুরা। আর কচুরিগুলো এত সুন্দর খাস্তা হয়েছে, অসাধারণ হয়েছে। আমি কথা বলতে পারছি না, এত সুন্দর হয়েছে। এইভাবে পুর ভরার ঝামেলা ছাড়া তাড়াতাড়ি করেই কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নেবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।